নমস্কার বন্ধুরা, কর্মশালায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের টপিকস হচ্ছে আজকের হ্যান্ড টুলস কাকে বলে, পাওয়ার টুলস কাকে বলে, এবং পাওয়ার টুলস কী কী এবং হ্যান্ড টুলসগুলো কী কী, আর কিছু মিটারের কিছু কয়েলের নাম বলবো আপনাদের। তো আসুন আজকে আমরা আপনাদের বলতে যাচ্ছি হ্যান্ড টুলস কাকে বলে। তো হ্যান্ড টুলস কাকে বলে ও কি কি। তো আমরা আনসারে লিখব দেহের শক্তি প্রয়োগ করে যে টুলস ব্যবহৃত হয় মূলত তাদেরই হ্যান্ড টুলস বলে। মূলত সেই টুলসগুলোকেই হ্যান্ড টুলস বলে। তো আমরা হ্যান্ড টুলস হিসেবে এখানে তিনটি অপশন দিব। এক হচ্ছে স্টার স্ক্রুড্রাইভার, টু ফ্ল্যাট ফাইল, থ্রি হ্যাকসা। তো আমরা জানি স্টার স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুগুলা কি করা হয়, উঠানো হয়, যে কোনো জিনিসের স্ক্রুগুলা উঠানো হয়। ফ্ল্যাট ফাইল দিয়ে আমরা চ্যানেলগুলোকে কি করি, মসৃণ করা হয় ফ্ল্যাট ফাইল দিয়ে। তো এটাতে কি হয়, আমাদের দেহের শক্তি কি হয়, ক্ষয় হয়। তো যার কারণে আমরা ফ্ল্যাট ফাইল এটা দিচ্ছি কিসের, হ্যান্ড টুলসের মধ্যে। আর হ্যাকসা দিয়ে আমরা কি চ্যানেলের কৌণিক অংশ মেপে যেটার সাহায্যে কেটে নেওয়া হয়, ওটা হচ্ছে হ্যাকসা। তো আসুন এবার আমরা জানবো পাওয়ার টুলস কাকে বলে। পাওয়ার টুলস কাকে বলে? ও কি কি? পাওয়ার টুলস হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো কাজ সম্পন্ন করাকেই পাওয়ার টুলস বলে। তো এখানে আমরা জানি পাওয়ার টুলসের মধ্যে আমরা দুটি অপশন দিব। একটা হচ্ছে ড্রিল মেশিন, আর একটি হচ্ছে গ্রাইন্ডিং মেশিন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কালকে বলেছি ড্রিল মেশিনের সাহায্যে কি করা হয় এবং গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কি করা হয়।
ড্রিল মেশিনের সাহায্যে আমরা দেওয়ালে ছিদ্র করতে পারি। আর গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে আমরা দেওয়াল কাটতে পারি, দেওয়াল কাটা হয়। এটি হচ্ছে পাওয়ার টুলসের বিবরণ। এবার আমরা জানবো আপনাদেরকে জানাবো এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে এবং কি কি। এনার্জি মিটার, এটি হচ্ছে এনার্জি মিটার। এনার্জি মিটার। তো প্রশ্ন হবে এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে। কয়টি কয়েল থাকে ও কি কি। তো এনার্জি মিটারে মূলত দুটি কয়েল থাকে। দুটি কয়েল থাকে। যেমন এক সিসি, আরেকটি হচ্ছে পিসি। সিসি হচ্ছে কারেন্ট কয়েল, আর পিসি হচ্ছে প্রেসার কয়েল। আমাদের এনার্জি মিটারে দুটি কয়েল থাকে, যেমন সিসি মানে কি কারেন্ট কয়েল, আর পিসি হচ্ছে প্রেসার কয়েল। এই দুটি কয়েল আমাদের এনার্জি মিটারে থাকে। আচ্ছা বন্ধুরা, এতদিন আমরা এনার্জি মিটার সম্পর্কে জানছি, হ্যান্ড টুলস কি এগুলো জানছি, গ্রাইন্ডিং মেশিন কি, আর প্রেসার কয়েল কি, কারেন্ট কয়েল কি, এগুলো কোথায় থাকে এগুলো জানছি। এবার জানবো একটি আপনাদের ডায়াগ্রাম দেখাবো, যে দুই জায়গা থেকে একটি বাতি নিয়ন্ত্রণ। তাহলে আমার ডায়াগ্রামের নাম হচ্ছে এক জায়গা থেকে তো বন্ধুরা, এটির সাহায্যে আমরা জানতে পারবো এক জায়গা থেকে দুটি বাতি কেমনে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আমাদের এক জায়গা থেকে দুটি বাতি নিয়ন্ত্রণ করতে চাইলে 2 ওয়ে সুইচ লাগবে। 2 ওয়ে সুইচের অপশন কয়টি? 3টি। আর 2
টু ওয়ে সুইচের অপশন হচ্ছে 3টি, আর ওয়ান ওয়ে সুইচের অপশন হচ্ছে 2টি। তো এবার আমরা প্রথমে ধরুন লাল মানে কি ফেজ বা লাইন, ফেজ বা লাইন যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় লাল তার বলা হয়। তো লাল কেবলটি আমি এখান থেকে টানলাম, টানার পর এখানে আপনার আগে এটা হচ্ছে টু ওয়ে সুইচ দুটি। তো এভাবে টানার পর আমি ধরুন এখান থেকে একটি ফেস লাইন এখানে সংযুক্ত করছি, মানে এটা একটি সুইচ, এটি একটি সুইচ, এটিও টু ওয়ে সুইচ, এটিও টু ওয়ে সুইচ। তো এবার এখান থেকে আমি ফেস টানছি, এখানে ফেস টানার পরে আরেকটি এখান থেকে এই যে এখানে জয়েন করে দিয়েছি। জয়েন করে দেওয়ার পরে এবার এখান থেকে ফেস যেটা ঢুকেছে ওইটা আমি সরাসরি কোথায় দিয়েছি, সরাসরি এখানে দিয়েছি। এখানে দেওয়ার পরে এখান থেকে যেটা যাবে লাইন, এটা সোজা কোথায় চলে যাবে, বাল্বের এক প্রান্তে চলে যাবে। ফেস লাইনটা বাল্বের এক প্রান্তে চলে যাবে। এটি হচ্ছে কি বাল্ব, ফিলামেন্ট বাল্ব, এটির নাম ফিলামেন্ট বাল্ব। এক প্রান্তে চলে যাওয়ার পর এখান থেকে আবার কি আসবে, একটি নেগেটিভ মানে কি কালো তার আসবে। কালো তার বাল্বের আরেক প্রান্তে চলে যাবে, মানে এখানে একটি হোল্ডার আছে, ধরুন এখানে একটি হোল্ডার আছে, হোল্ডারের মধ্যে বাল্ব লাগানো আছে। তো হোল্ডারের এই একটি অংশ, এই একটি অংশ, মানে দুটি অপশন, একটির মধ্যে লাল যাবে আর একটির মধ্যে কালো যাবে। যাওয়ার পর এটা নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল তার, হচ্ছে নিউট্রাল তার। তো আমরা প্রথমে এদিকে ফেস ঢুকছে, ফেস ঢুকার পরে এটা আমরা সংযোগ করছি, সংযোগ করার পরে আবার এদিক থেকে লাইনটি আউট হয়ে সোজা বাল্বের হোল্ডারের এক প্রান্তে লাগছে। এটা হোল্ডার, এক প্রান্তে এক প্রান্ত। তো আমাদের এই লাইনটি এদিক থেকে এই লাইনটি হোল্ডারের এক প্রান্তে ঢুকছে, আরেক প্রান্ত দিয়ে বের হয়ে কোথায় চলে গেছে, আরেক প্রান্ত দিয়ে বের হয়ে নিউট্রালে চলে গেছে। তো এখানে আমরা বাল্ব লাগাইছি। এবার এটা গেছে সুইচের, টু ওয়ে সুইচের এই মাঝখানে যে অপশনটি আছে এই অপশনে চলে গেছে। এই অপশনে যাওয়ার পরে এখানে আমরা শর্ট করছি, যে শর্ট, এই যে শর্টটা করার পরে এই যে মাঝখানে আরেকটি সুইচের মাঝখানে যেটি আছে ওইটি দিয়ে ফেস লাইন ফেস লাইন ঢুকাইছি আমি, এরকম ফেস লাইন ঢুকাইছি। এই যে ফেস লাইন ঢুকছে, এদিকে ঢুকছে, এদিকে তো আমি শর্ট করে দিলাম ক্রসভাবে। আপনারা চাইলে এটা সোজাসুজিও দিতে পারেন, এরকম সোজাসুজিও দিতে পারেন, সমস্যা নেই। তো এভাবে ঢোকার পরে আবার এদিকে আউট হয়ে সোজা কোথায় চলে গেছে, বাল্বের লাইনে। তারপর এদিকে একটি নিউট্রাল তার, এটি ধরুন এইটা এখানে আসছে, এটি এখানে আসছে, এটি কট, এটি হচ্ছে একটি কট। এখন আমি যদি লাইনটা লাগাই দিই এখানে সুইচ, এটা দিয়ে মানে এই যে একটি সুইচ, আবার এই যে একটি সুইচ, আমি সুইচ এটা টিপলে বাল্বটি বন্ধ হবে, আবার এটা টিপলেও বাল্বটি বন্ধ হবে, আবার এটা টিপলে এটা চালু হবে, আবার এটা টিপলে এটা চালু হবে। সাপোজ আমি এটা বন্ধ করে দিচ্ছি, এটা চালু করছি, বাল্ব জ্বলবে, আবার এটা বন্ধ করে দিচ্ছি, এটা চালু করছি, বাল্ব একই জ্বলবে। কারণ আমি করছি কি এক জায়গা থেকে দুটি বাতি নিয়ন্ত্রণ। তো এটি হচ্ছে আমার আজকের ডায়াগ্রাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আপনাদের সাথে নতুন একটি টপিকস নিয়ে পরে দেখা হচ্ছে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার এই ডায়াগ্রামগুলো যদি ভালো লেগে থাকে, বুঝার মতো কিছু থাকে, তাহলে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।